আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পৃথিবীতে যে আযাবগুলো আসে সেগুলোর মধ্যে অন্যতম একটি আযাব হচ্ছে ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 33 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত আযাব দিবেন না যতক্ষণ পর্যন্ত তার বান্দারা তার নিকট ইস্তিগফার করে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা লক্ষ্য করছি গতকাল এবং আজ দুবার আমাদের দেশে ভয়ঙ্করভাবে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পটা মূলত আমাদেরই নিজেদের কৃতকর্মেরই একটি ফল। তাই আসুন আমরা আমাদের নিজেদের অন্যায়, অত্যাচার, কৃতকর্মের দিকে চিন্তা করে আল্লাহ তাআলার নিকট ফিরি, তার নিকট তওবা করি, ইস্তেগফার করি। তো আজকে আমরা বিশেষ ৩টি আমলের কথা বলবো। আমরা সবাই ইনশাআল্লাহ সেগুলোর প্রতি আমল করব। একটি হচ্ছে আমরা বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইস্তিগফার করব। দ্বিতীয় হচ্ছে আমরা বেশি থেকে বেশি দোয়া ইউনুস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশেষ আরেকটি দোয়া হচ্ছে যেটি অসংখ্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিআজমাতিক আন উগতালা মিন তাহতি। এই দোয়াটি আমরা বর্তমান ভূমিকম্পের সময় বেশি পড়ব। তাছাড়াও যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সবাই নিজেদের অন্যায়, অত্যাচার, জুলুম, নিজেদের পাপাচারের কথা ভেবে আল্লাহ তাআলার নিকট তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল ধরনের আযাব থেকে হেফাজত করুন। আমিন।